ওই ব্যক্তি যে নিজে কোরআন পড়ে অপরকে কোরআন শিক্ষা দেয়। আমরা তাকে সমাজে ভালো বলি কি মুলবি, কি বলি মুলবি, ওর মক্তব পড়ায়, মানে পাকাটা ওর মন দিয়ে মন থেকে সুন্দর ভাবে আসে না। মুলবি কি বলে মুলবে, কি মুলবে কোরআন পড়েছে, নাউজুবিল্লাহ মিন জালিক। আর ওই এলাকার ভিতরে যেটা প্রফেসর ডাক্তার কোনো কিছু হয় জানেন, ম্যাজিস্ট্রেট বলে কি বলে না, বড় অফিসার বলে কি বলে না, মুলবির কোনো দাম নাই। রাসূল বলেন একজন আলেমকে ক্ষমতা দেওয়া হবে 7 ব্যক্তিকে। একজন আলেমকে কিয়ামতের দিন ক্ষমতা দেওয়া হবে 7 ব্যক্তিকে, 7 জনকে ও জান্নাতে নিয়ে যেতে পারবে। তাহলে ছেলেরা হাফেজ হলে লস আছে নাকি? লস নেই। আলেম হলে লস আছে না, যদি ভালো। রাসূল বলতেছেন হালাল হারাম বা হালাল হাদিস আছে এভাবে যে হারামকে হালাল, হারামকে হারাম বুঝে খাবে তাকে আল্লাহ তাআলা এই ইজ্জত দিবে। এবং কোরআনের উপরে এটা রাখি দেবে। কি বললেন আপনি, কি করলেন বলবেন না, বলবেন না কেন বলবেন? কোরআনের উপরে কিছু রাখা যাবে না, ভালো করে খেয়াল করেন। আর এটার উপরে এটা রাখলে কোনো অসুবিধা নাই। আমেরিকাতে খুলে গেল সবচেয়ে বড় লাইব্রেরি, ওনারা বিধর্মী, তবুও দেখা গেল কোরআনটা সবচেয়ে উপরে। বলেন সুবহানাল্লাহ। ওরা বলতেছে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। হাফেজ যদি আমল আলা হাফেজ হয়, একটা করে আয়াত পড়বে আর আল্লাহ তাআলা একটা করে উঠাইতে থাকবে। 6666 তালের উপরে হাফেজের স্থান হবে। বলেন সুবহানাল্লাহ। যদি ভালো হাফেজ হতে আমলের হাফেজ হয় 6666 তালের উপরে, কোরআন তো নিচে রাখা যাবে না, কোরআন নিচে রাখা যাবে না। আমি আত্রাই গেছিলাম একবার, তো ওখানে নামাজ পড়াচ্ছি ইমাম সাহেব, আমি গেছি ওখানে কয়েকদিন ছিলাম। তো মুসল্লি বলতেছে একজন হাফেজ এসছে, বলছে হাফেজ এসে তো ঠিক আছে, হাফেজকে পিছনে রেখে নামাজ পড়বো না, হবে না পড়বো না। তখন আমি একদিন ফজর যেতে দেরি হয়েছে, আমি বললাম ইমাম সাহেবকে, ইমাম সাহেব আপনি নামাজটা আরম্ভ করে দেন, আমি সুন্নাত পড়ে জামাতটা ধরবো। যেমন সালাম ফেরা হয়েছে, মুসল্লি ইমাম সাহেব একজন কোরআনকে পিছন রেখে আপনি নামাজ পড়লেন। তারা কত দাম দেয় কোরআনের, চিন্তা করে দেখেন। আর আমাদের দেশে কি বলে জানেন, উমুকের বেটা উমু, ওর কোনো দামই নাই, ওর কোনো দামই নাই। নিজের অহংকারের কথা বলতেছি না, কোরআনের ইজ্জতের কথা বলতেছি। আমি যেখানে নামাজ পড়া, আমার পিছনে 7-8টা কামিল পাস আছে, খারিজ আলেম। আমি যখন নামাজ পড়াতে বলি ওদেরকে, ওরা বলে যে আপনার মুসল্লি হয়েছে, এটা আমাদের যথেষ্ট, আগাদিকে কেউ যাবে না। কারণ ওরা আলেম কিন্তু ওনারা হাফেজ নন। কি ব্যাপার না, তো আমি জুমা পড়াবো, আমি অমুক দলের অমুক, নাম বলছি না, তাহলে বুঝার জন্য বলতেছি। মুসল্লিরা বললো আপনি কি আলেম? জি। তা আমাদের ইমাম তো আলেম। আপনি কামেল পাস? না তো জি। আমার ইমাম তো কামেল পাস। আপনি কি হাফেজ? বলেন না। আপনি কি কারি? বলেন না। তাহলে আপনি কিভাবে ইমামতি করতে আসতে পারেন? আপনার যে 2-3টা গুণ যে ইমাম আছে, আমি আমারটা বলছেন, যে কোনো ইমাম থাকতে পারে। আপনি কি এখানে ইমামতি করতে আসছেন, আপনার আসছেন, আপনার থেকে এখানে 3-4টা আরো ডিগ্রি বেশি আছে আমার ইমামের, আপনি কিভাবে নিতে পারি? কেউ মানে নিবে? চিন্তা করে দেখেন। তাহলে কোরআনের দাম আছে না নাই? আছে, আছে ইনশাআল্লাহ, সব অবস্থায় থাকবে। তো কোরআনের মাদ্রাসা খোলা হয়েছে এখানে, এটা অন্য কোনো ব্যবসা না। আমি জোর করে মাইকে বলছি, অনেকে বলে আরে ব্যবসা করছে। একটা মাদ্রাসা তো কপাল পোড়া, তোর মুখ দিয়ে কথা বাড়া মানে তো কপাল পোড়া। কোরআনের মাদ্রাসা কোরআন শিক্ষা দেওয়া হয়, অন্য কোনো গান বাজনা নাচ ধ্যান শিক্ষা দেওয়া হয় না। এটা প্রাইমারি স্কুলগুলোতে কয়েক বছর আগে দেখেছেন, একটা ড্যান্সের একটা নাচের একটা শিক্ষক দেওয়া হতো, ড্যান্স শিখাবে। আমি ছিলাম চাপাইয়ের সাথে, আমি দেখছি কয়েকটা ছেলেকে নাচছে, কিনে তো হুজুর আমাদের এখানে একটা মাস্টার এসছে, গানের মাস্টার, কি করে না, তাহলে তোর মুসলমানের ছেলে এখানে এসে নাচেছে, মানে তোর ব্যাটা ছেলে নাকি কি করবি? বলে না হুজুর এটা শিখতেই হবে। বলেন নাউজুবিল্লাহ মিন জালিক। মুসলমানদের স্কুলে গানের শিক্ষক থাকে, কিন্তু মুসলমানদের প্রাইমারি স্কুলটাতে একটা আলেম দেওয়া হচ্ছে না। যে দেশে বলে 95% মুসলমান, যে দেশে 95% মুসলমান, প্রাইমারি স্কুলে একটা কোরআন শিক্ষার কোন সুবিধা ব্যবস্থা হচ্ছে না।
আজকে আমাদের ছেলেরা অনেকেই কোরআন করতে পারছে না, কত দুরবস্থা। জায়গা বলে যাচ্ছি না, যেটা বলতেছিলাম, মাদ্রাসা যেখানেই হোক কোন সময় ঘৃণা চোখে দেখবেন না। যে সমস্ত মহিলারা অনেক উল্টা পাল্টা কথা বলে, কথা বললেন না, কপাল পুড়ে যাবে। কোরআনের বিপক্ষে কোনো কথা, ছেলে হোক বা মেয়ে হোক, কোন সময় কোরআনের বিপক্ষে কোনো কথা বলবেন না। আপনি বলবেন না আমার জানা নাই বাবা, এটা কথার কথা। মা সোজা